আসসালামু আলাইকুম। তো অনেক দিন ধরে ট্রাই করতেছি রেসার থেকে বাচ্চা উঠানোর। অনেক দিনের শখ যে নিজে বাসায় ব্রিডিং করে রেসারের বাচ্চা উঠাবো। এই রেসার নটটা কিন্তু আমার বাসার ফুটা বাচ্চা। আমি আমার এক সিনিয়র ভাইয়ের কাছ থেকে উনি রেসার পালতো, ওনার কাছ থেকে রেসারের সিঙ্গেল ডিম নিয়ে ডাবল ডিমই নিয়েছিলাম। একটা বাচ্চা মারা গেছে, আরেকটা আমি এই যে গিরিবাজের নিচেতে ফুটাইছি। এটা মাক্সি রেসার। ওর জন্য একটা মাদি কালেকশন করছিলাম হাট থেকে। মাদিটা মাসাল্লাহ খুব সুন্দর একটা মাদি। তো ওদের দিয়ে অনেক দিন ধরে ট্রাই করতেছি ব্রিডিং করানোর, বাট ওরা ব্রিডিং করতেই পারতেছে না। ডিম পারতেছে, ডিম জমতেছে নর্মাল, খুব সুন্দরভাবে তা দিতেছে, বাট ঠিক ডিম ফোটার কিছুদিন আগে ওরা ডিমটা কীভাবে যেন ফাটায় ফেলতেছে, ভেঙে ফেলতেছে। তো আমার বাসার যে করুণ অবস্থা ব্রিডিংয়ের, তো আমি ডিমগুলি চালতেও পারতেছি না। চেলে দিব যে অন্য কবুতরের নিচে, ওরকমও সিচুয়েশন হইতেছে না। যেমন ভিতরেরগুলি হচ্ছে অনেক দিন আগে ডিম পারছে, ওদের ডিমের বয়সটা একটু বেশি, রেসারের ডিমের বয়সটা একটু কম, যার কারণে ডিম চালাচালিতে প্রবলেম হয়ে যাইতেছে, সিচুয়েশন মিলতেছে না। তাই ভাবলাম ওদের দিয়ে ট্রাই করি। ফার্স্ট ব্যাচে ঠিক বাচ্চা ফুটলো, বাচ্চা ফুটার টাইম হইলো, ডিমটা ভেঙে ফেললো। দেন এইবার সেকেন্ড ব্যাচে একটা ডিম ভেঙে ফেলছে। দেন একটা ডিম ছিল, ওই ডিমটার অবস্থা খুবই খারাপ। দেখেন এই যে, এই হলো ডিমের অবস্থা। কেন যে এমন হইতেছে এটা আমি বুঝতেছি না, বাট তাও ওদের পেয়ার দিয়ে রাখছি। এবার এই দু একদিনের ভিতরে ওদেরকে পেয়ারটা আলাদা করে দিব, দিয়ে অন্য একটা উপায় অবলম্বন করতে হবে।